স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে ফিলোসফিতে সাপ্লি পেয়েছিলে, যাদের আর কি জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো তাদের জন্য একটি সাজেশন করেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একটা সাজেশন করে দেওয়ার জন্য। তো তোমাদের তো এই পোর্শনের লজিক রয়েছে, তো লজিক যারা প্র্যাকটিস করবে তারা ভালোভাবে করো। জানোই তোমরা কী ধরনের লজিক আসে। আর যারা লজিক সেরকমভাবে পারো না তাদের জন্য আমি কিছু কোশ্চেন বলে দিচ্ছি, সেগুলি তোমরা ভালোভাবে পড়বে। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি দিয়েছি সেখানে রয়েছে মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়ো। আরেকটা কোশ্চেন দিয়েছি, মিলের অন্যায় ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এই দুটো কোশ্চেন সবাই খুব ভালো করে পড়বে। আশা করি এই দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। আর 3 নম্বরে আমি আরেকটা পদ্ধতি দিয়েছি, সেটা হলো সহপরিবর্তন পদ্ধতি। তো তোমরা এটা আমি এক্সট্রা হিসেবে দিলেও যারা লজিক একেবারেই পারো না তারা এটাও একটু দেখে রেখো। এছাড়া আমি আরেকটা কোশ্চেন তোমাদের দিয়েছি, শ্রেণী বলতে কি বোঝায়, শ্রেণী সম্বন্ধের ভিত্তিতে বিভিন্ন প্রকার আদর্শ নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর এটাও একটা বড় কোশ্চেন এবং এর সঙ্গে তোমাদের হয়তো কিছু লজিক, যেমন সামান্য আর কি লজিক দেবে, আদর্শ নিরপেক্ষ বচনে পরিণত করো, অর্থাৎ এলএফ করতে হয়, মানে লজিক্যালি ফর্মে তোমাদের নিতে হবে। তো এখানে হয়তো 4টে দেবে বাক্য, সেখান থেকে তোমাদের 2টো হয়তো করতে হতে পারে। তো যারা একেবারেই লজিক পারো না তারা অন্তত এইটুকু শিখে রেখো, আর না হলে তোমাদের 2 নাম্বার বাদ দিয়ে আনসার করতে হবে। আর লজিক যারা করছো তারা ভেনচিত্রের সাহায্যে, পরের যে কোশ্চেনটা রয়েছে, ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা মোটামুটি 2020 থেকে 2023 পর্যন্ত যে কটা কোশ্চেন আছে একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর রয়েছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার। এগুলো তোমরা বিভিন্ন ইয়ার থেকে, যে ইয়ারের মধ্যে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যেও, ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। মার্কসের কোশ্চেনে দেখো, 5 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে নাম্বার একদম প্রথমেই রয়েছে, নাম্বার দিইনি, প্রথমেই রয়েছে বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতার বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যাখ্যা করো বলতে এখানে প্রকারগুলি নিয়ে একটু সামান্য করেই বলবে। এখানে কোশ্চেনটা আমি শেষটা করিনি, হয়তো স্কিপ করে গেছি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহযোগে উল্লেখ করো। তারপর রয়েছে এই বচনের সরলাবর্তন কেন সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। দুটো কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন আসবে। তারপর রয়েছে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কী। নেক্সট কোশ্চেন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা, এর গুরুত্ব কী। তারপর রয়েছে সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এবং এটি তোমাদের উদাহরণসহ বলতে হবে। এর পরের কোশ্চেন হলো উদাহরণসহ অথবার বিভিন্ন অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর রয়েছে উদাহরণসহ অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ এবং চারিপদ ঘটিত দোষ উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমাদের আমি এখানে 4টি দোষই দিয়েছি, কারণ গত বছর একটা দোষও আসেনি, এই বছর দোষ আসবেই। তবে তোমাদের একসাথে 4টে আসবে না, যে কোনো 2টো তোমাদের করতে হবে। তো এখানে তোমাদের যে কটা দোষ দিয়েছি সব কটাই তোমরা দেখে রাখবে, কোন 2টো দেবে তোমরা হয়তো বুঝতে পারবে না, সেজন্য তোমাদের 4টেই করতে হবে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো অবিসংবাদী অথবা বিসংবাদী অথবার পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমি এর আগেও দিয়েছিলাম একটু অন্যরকম করে, উদাহরণসহ অথবার বিভিন্ন অর্থ, ওরকমই অ্যান্সারটা হবে। তারপর রয়েছে সাংকেতিক ও মূর্ত, মূর্ত বলতে বাস্তব, উদাহরণসহ অন্যায়, অন্যায় ব্যতিরেকি, এগুলো সবগুলি তোমরা করে রাখবে। এবার এসেছে ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক
উদাহরণটা দিতে বলা হয়েছে। তো এবার তোমরা পুরোটাই দেখে রাখবে, ছোটো ছোটো করে পড়ে রাখবে এগুলো, তাহলে আর অসুবিধা হবে না। আর তোমাদের 5 মার্কসের কোশ্চেনের মধ্যে 2-1টা কোশ্চেন লজিক হিসেবেও আসতে পারে, যেমন হয়তো আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তর করো দেওয়া হলো, তারপরে হয়তো আবর্তনের বিবর্তন করতেও দিতে পারে, বা বিবর্তনের আবর্তন, সমবিবর্তন, আর এছাড়া সত্যমূল্য নির্ণয়ও আসতে পারে। তো মোটামুটি তোমরা এইভাবে একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ভালোভাবেই পাশ করে বেরিয়ে যেতে পারবে।